শুনুন, সবচেয়ে ক্ষমতাশালী মানুষেরা সবচেয়ে কম কথা বলে। যেমন স্টিভ জবস, অ্যালন মাস্ক, ওয়ারেন বাফেট। এরা কখনো অযথা কথা বলেনি, কারণ তারা জানতো নীরবতাই আসল শক্তি। এই ভিডিওতে আপনি এমন কিছু শিখতে চলেছেন যা যদি আপনি মেনে চলেন তো আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, এমনকি আপনার ভবিষ্যতও পর্যন্ত বদলে যেতে পারে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমি বলবো কিভাবে নীরবতার শক্তি আপনাকে অন্যদের থেকে আলাদা করতে পারে। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা সবসময় কথা বলে, সব বিষয়ে মতামত দেয়, কিন্তু তারা বাস্তবে যারা সত্যিকারের ক্ষমতাধর তারা খুব কম কথা বলে। প্রাচীন চীনা দার্শনিক লাওজু বলেছিলেন যে বেশি কথা বলে সে বেশি ভুল করে। আজকের যুগে এটাও সত্য। যারা খুব কম কথা বলে তারা বুদ্ধিমান, কৌশলী, অধিক সফল। আপনি যদি আপনার কথার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি যে কোনো পরিস্থিতিতেই জিতবেন। কম কথা বলা মানে বেশি শক্তিশালী হওয়া। ধরুন একটা রুমে 10 জন মানুষ আছে, তার মধ্যে 9 জন কথা বলছে, একজন চুপচাপ বসে আছে। আপনি কাকে বেশি গুরুত্ব দেবেন? অবচেতনভাবে আমাদের মন চুপ থাকা মানুষটাকে রহস্যময় ভাবে এবং তাকে বেশি ক্ষমতাধর বলে মনে করে। নীরবতা আপনাকে বিশাল আত্মবিশ্বাসী করে তোলে। যারা সবসময় কথা বলে তারা অনেক সময় নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে ফেলে, কিন্তু যারা কম কথা বলে তারা তাদের কথার শক্তিকে ধরে রাখে। তাই বড় বড় বিজনেসম্যান, লিডাররা মিটিংয়ে শুধু গুরুত্বপূর্ণ সময়েই কথা বলে। আপনি যখন কম কথা বলেন তখন আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে থাকা মানুষদেরকে কিভাবে কথা বলছে, মিথ্যে বলছে কি আসল বলছে, আপনি সব কিছুই ভালোভাবে বুঝতে পারবেন। চলুন একটা বাস্তবতার উদাহরণ দেই। অ্যালন মাস্ক যখন ইন্টারভিউ দেন তখন তিনি খুব কম কথা বলেন, শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেন, কারণ তিনি জানেন আপনার কথার শক্তি তখনই বাড়বে যখন আপনি কম কথা বলবেন। ওয়ারেন বাফেটও একই কথা বলেন। বড় বিনিয়োগকারীরা তাদের পরিকল্পনা নিয়ে বেশি কথা বলে না, তারা চুপচাপ কাজ করে যায়। এমনকি আপনি যদি ইতিহাসও ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যুদ্ধবিদ, সম্রাট, বুদ্ধিমান দার্শনিক সবাই কিন্তু এই নীরবতার শক্তিকে কাজে লাগান। চলুন এই 3টি টেকনিক কাজে লাগান, আপনার কথার গুরুত্ব বাড়বে। প্রথম টেকনিক, দ্রুত কথা বলবেন না। যখন কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করে সাথে সাথে উত্তর দেবেন না। 3 সেকেন্ড অপেক্ষা করুন, তারপর ভেবেচিন্তে উত্তর দিন। এতে আপনার কথার গুরুত্ব অনেকটাই বাড়বে। দ্বিতীয় টেকনিক, শুধু দরকারি জায়গায় কথা বলুন। যত কম কথা বলবেন মানুষ তত আপনার কথার গুরুত্ব দেবে। সেটা অফিস হতে পারে, ক্লাসরুমও হতে পারে, মিটিংও হতে পারে, সব জায়গাতেই এটা কাজে লাগান। তৃতীয় টেকনিক, আপনি যদি বেশি কথা না বলেন তাহলে আপনার চোখের ভাষা অনেক গুরুত্বপূর্ণ। চোখের মাধ্যমে আত্মবিশ্বাসও প্রকাশ করে। তাহলে এখন আপনার সামনে 2টি রাস্তা, আপনি কোনটা বেছে নেবেন? একটা হলো আগের মতো বেশি কথা বলা, অন্যটা হলো নীরবতার শক্তিকে ব্যবহার করা। এই ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনা একটু হলেও পরিবর্তন করে তাহলে একটা লাইক দিন। আপনার মতে একজন বুদ্ধিমান মানুষ কিভাবে কথা বলাকে নিয়ন্ত্রণ করতে পারে এখনই কমেন্টে বলুন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।